নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করব সম্পূর্ণ নিরামিষ নবরত্ন পোলাও। পোলাওর জন্য 250 গ্রাম বাসমতি চাল পরিষ্কার জলে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। চাল ছাড়া নবরত্ন পোলাও আমি আর কি ব্যবহার করছি সেটা আপনারা একবার দেখে নিন। চাল ছাড়াও যে 9 রকমের আইটেম নিয়েছি তার মধ্যে রয়েছে 1 মুঠো মটরশুঁটি, একটা ছোট সাইজের গাজরটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1 কাপ নিয়েছি ফুলকপিটা একটু ছোট করে কেটেছি। আর 5-6টা নিয়েছি বিনসটা একটু তেঁচড়া করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা ছোট করে কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের ব্রোকলির অর্ধেকটা কেটে নিয়েছি। ব্রোকলিটা ফুলকপির থেকে একটু বড় করে কেটেছি। সবজি ছাড়া নিয়েছি 1 মুঠো কিশমিশটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এছাড়া নিয়েছি 150 গ্রাম পনিরটা একটু ছোট কিউব করে কেটে নিয়েছি। চলুন এবার তাহলে রেসিপি শুরু করি। কড়াই 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে কিশমিশটা দিয়ে দিচ্ছি। দু 3 মিনিট সময় নিয়ে কিশমিশটা ভেজে নিয়েছি। এবার কিশমিশটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলেই পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভেজে নিয়েছি, এবার পনিরগুলো একটা পাত্রে তুলে নেব। পনির ভেজে তুলে নেওয়ার পর এবার দিচ্ছি 1 চামচ ঘি। তেল গরম হলে আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি। এখন আলু আর গাজরটা প্রায় সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। আলু আর গাজরটা মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট ভেজে নেয়। দেখুন আলু আর গাজর প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ফুলকপি আর বিনসটা দিয়ে দেবো। ফুলকপি আর বিনসটা দিয়ে আরও 3-4 মিনিট ভেজে নিলাম। এবার ব্রোকলি আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ব্রোকলি আর ক্যাপসিকাম দিয়ে মিনিট 2 ভেজে নিলাম। এখন দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে সমস্ত সবজি মিনিট 5 ভেজে নিয়েছে। এবার সবজিগুলো একটা পাত্রে নামিয়ে নেব। একই কড়াই আরও 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। 1 চামচ দিচ্ছি ঘিটা মেল্ট হলে চালটা দিয়ে দিচ্ছি। চালটা 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। চালটা দেখুন ঝরঝরে হয়ে গেছে। এখন গ্রেট করা আদা দিচ্ছি 1/2 চামচ। এবার আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আদা দিয়ে আরও মিনিট 2-3 কষিয়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এখন চালের দ্বিগুণ অর্থাৎ 1/2 লিটার দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে মিশিয়ে নিলাম।
এখন 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার একটু নেড়ে নিলাম। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব। হাই ফ্লেমে মিনিট 2-3 ফুটিয়ে নিয়েছি। এখন মটরশুঁটি আর ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সবজির মধ্যে ব্রোকলিটা এখন আমি দিলাম না, ব্রোকলিটা আমি পরে দেবো, কারণ ব্রোকলি অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না। সমস্ত সবজি দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার দেবো গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে 2টো এলাচ, 2 ইঞ্চি দারচিনি টুকরো আর 4টে লবঙ্গ। গরম মশলাটা আপনারা চাইলে চাল ভাজার সময় দিয়ে দিতে পারেন, তবে আমার মনে হয় গরম মশলাটা একটু পরে দিলে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। গরম মশলা দিয়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো কিশমিশ। কিশমিশ দিয়ে আরও মিনিট 2-3 রান্না করে নিয়েছি। এখন ব্রোকলিটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ভেজে রাখা পনিরটা। পনিরটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একদম লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আমি গুঁড়ো চিনি দিচ্ছি, আপনারা চাইলে দানা চিনিও দিতে পারেন, তবে গুঁড়ো চিনি দিলে পোলাওর সাথে চিনিটা খুব তাড়াতাড়ি মিশে যায়। চিনিটা দিয়ে পোলাওর সাথে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, আর চালটাও দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে এই পোলাওটা কিন্তু ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। সম্পূর্ণ নিরামিষ নবরত্ন পোলাও রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।